Hello guys, welcome to my YouTube channel and happy winter afternoon. সারা দেশে শীতের বেশ তীব্র দাপট চলছে। সো পার্বত্য এলাকায় খুব কম নেই। আজকে বেরিয়ে পড়েছি আপনাদেরকে আমার প্রিয় পাহাড়ি শহরটাকে একটু দেখাবো। শীতের বিকেলটা একটু উপভোগ করবো। কাজ আছে বাট ওটাকে মানে পুঁজি করে আচ্ছা ভিডিওটা করা। চলুন। এখন আমরা হচ্ছে বড় মিনারবিল পাড়া, অর্থাৎ হচ্ছে মেইন সেন্টার লামার এটা পার হচ্ছে। পাশে হচ্ছে লামা মডার্ন মসজিদ, সামনে হচ্ছে লামা বাজার, ডানে লামা উপজেলা পরিষদ। ডানা হকারা বসে গিয়েছে আর ছিন্নমূল মানুষদের একটু সুলভ মূল্যে শীতের কাপড়গুলো তারা সার্ভ করবে উদ্দেশ্যে। বেশ ভিড় এই এলাকাটা হয়ে থাকে। আমরা 3 রাস্তা মোড়ে চলে আসছি। আমার সোজা কাপড়ের দোকান দিয়ে চলে যাবো যেহেতু প্রচুর ভিড়। অটোটা এভাবে রাখছো কেন? রাস্তার কাজ চলে, এই রোডটা এখন বেশ মানে কি বলে বেশ ভিড়। হ্যাঁ, বাবা what a bounce খেয়ে গেলাম গাইস। সো রোডটা চলে গিয়েছে। ক্যামেরা থাকলে মানে তারা একটু লজ্জা পায়, আরো বেশি দেখে। ওকে ওকে গাইস, চালাতে চালাতে আমরা হচ্ছে লামা দ্য মোস্ট বিউটিফুল মাতামরি নদীর ব্রিজে চলে এসেছি। হ্যাঁ মাশাআল্লাহ, অনেকবার দেখিয়েছি আপনাদের। আবার শীতের সিজনের এই সময়টা দেখাচ্ছি এই ব্রিজের সৌন্দর্য। ওকে ওকে, সামনে হচ্ছে 12 আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর। একসময় সেটা আর্মি ক্যাম্প ছিল। আর্মি ক্যাম্পটা হচ্ছে এখন সরিয়ে হচ্ছে আলীগড়ে নিয়ে গেছে, এবং যেটা আপনারা জানেন সেটা এখন বর্তমানে আলীগড় ক্যান্টনমেন্ট, হ্যাঁ, একটা ব্রিগেড আন্ডারে সেটা হচ্ছে পরিচালিত হচ্ছে। ওকে, এবং একটু পরে হচ্ছে আপনাদের সবার প্রিয় একটা ভ্যালি আছে। যারা ইতিমধ্যে রাস্তা দিয়ে গিয়েছেন তারা ইতিমধ্যে হচ্ছে সেটা গেস করে ফেলছেন আই থিঙ্ক। চলো। ওকে, আর যে আমরা হচ্ছে সুকিয়া ইকো রিসোর্ট অর্থাৎ সুকিয়া ভ্যালি। হ্যাঁ, বেশ পর্যটক এখানে হচ্ছে আগমন হয়ে থাকে। যে ছুটি টানা যে টানা যে 4 দিন ছুটি ছিল, হ্যাঁ বেশ ভিড় ছিল। তখন আমি ক্যামেরা নিয়ে বের হইনি। ওকে, আমরা বান্দরবান থেকে এখন হচ্ছে 64 কিলোমিটার দূরে আছি। সবাই আমাদের কৌতূহল দৃষ্টিতে দেখছে। আসলে এখানকার মানুষ তো অভ্যস্ত নয় ক্যামেরা সহিত। আমার কাছে 5 সিভিয়ার আছে আলহামদুলিল্লাহ উইথ ক্যামেরা। হ্যাঁ, তো সবাই মনে করে যে পর্যটক। মাশাআল্লাহ, দেখুন তামাক পাত, সরি তামাক পাত না, তামাক পাত খেত, তামাক খেত হচ্ছে শীতের মহা কি জানি বলে এটাকে চমৎকার কুয়াশাপূর্ণ পরিবেশ। হ্যালো, দুটো অবাক হয়ে আমার থেকে স্মাইল দিয়েছে, ভালো লাগলো। আমার
এই আস্তে। এত সহজে সিবিআরটা করবে না ইনশাআল্লাহ। গাইস, যেতে যেতে আপনাদেরকে তো অনেকবার ইনফরমেশন দিয়েছি, আবার বলছি। দিস রোড ইজ ডিরেক্টলি কানেক্টেড টু দ্য ক্যাপিটাল অফ হিলট্রেক্স, বান্দরবান। অর্থাৎ লামা, থানচি, আলিকদম, নাইকেনছড়ি, রুমা, এটা একটি উপজেলা হচ্ছে, ডিভিশন হচ্ছে বান্দরবান জেলা। সো ডিভিশন বলছি, ডিস্ট্রিক্ট, সরি ফর মিস্টেক। ওকে, আজকে প্রচন্ড রকমের ঠান্ডা। হ্যাঁ, আপনার হচ্ছে রোদ উঠেছে প্রায় দুপুর 12টা নাগাদ। আর এদিকে শিশুরা এখনো খেলছে, মাশাল্লাহ, খেলাধুলা মাঠ থেকে প্রায় উঠে যাচ্ছে এখন। বেশ ভালো লাগে দেখতে। যে বিকালে আমরা যে এক সময় বিকাল 3টা হলে সবাই মাঠে চলে আসতো, হ্যাঁ, এই কালচারটা আস্তে আস্তে মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ফর হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? একটা হচ্ছে মাঠ হচ্ছে বিলীন হয়ে যাচ্ছে, মাঠকে আমরা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজ করে ফেলতেছি। অ্যান্ড বিসাইডস মোবাইল, হ্যাঁ, স্মার্টফোন যেটাকে বলে, এখনকার শিশু জন্ম হলো স্মার্টফোন দিয়ে। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমি বলতে চাচ্ছি হচ্ছে বড় হয়ে যাচ্ছে স্মার্টফোন দিয়ে, এটা চোখ খুলে স্মার্টফোন। তো শিশুরা তো খেলাধুলায় কিভাবে নিজেকে মনস্তাত্ত্বিক ভাবে নিজেকে গড়ে তুলবে বলুন? আপনাদেরকে জানি যে আমার পাশে আমার কাজে আছে ছোট ভাই, বর্তমানে রান্নাঘাটিতে থাকে সে, ছুটিতে এসেছে, তো ভাইকে নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, ওকে, রাস্তাটা প্রায় ভেঙে যায়, বর্ষা আসলে হচ্ছে ভেঙে যায়, আবার বর্ষায় গেলে একটু কাজ করে। অর্থাৎ আহামরি কোনো কাজ করে না। হ্যাঁ, দেখুন এই রোডটা যেরকম কাজ করেছে, এই রোডটা যদি করে, হোয়াট ইজ দ্য প্রবলেম? কিন্তু রেখে দিবে, মানে 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 কি করবে? চলো, চলো, আমরা ধারে ধারে পাহাড়ের দিকে উঠছি। এই ফর দ্য ফার্স্ট টাইম দিস ইজ দ্য আপ। ওকে, সিবিআর নিয়ে ভালো, ভালো থাই সিবিআর আসলে আসলে কোনো ভাইবেন্স না ভাই। আন্ডার 150 স্পেস বাইক, দিস ইজ রিয়েল, রিয়েল কিং and real legend in our country. Okay. Hey, mashallah. একটু চেক করেন আপনারা, কাছে দিয়ে সামনে আপনাদেরকে একদম কমপ্লিটলি আমি দেখাচ্ছি। এখান থেকে আমি দেখতে পাচ্ছি দ্য সান, দ্য বিউটিফুল সান। সানসেটের প্রায় সময় চলে এসেছে, আমরা একটু পরে সানসেট দেখবো ইনশাআল্লাহ, আপনাদেরকে সঙ্গী করবো। একটা বেশ সুন্দর ক্যাথলিক চার্চ আছে খ্রিস্টানদের, বেশ মনোরম, মানে এনভায়রনমেন্টের ভিতরে। হ্যাঁ, আপনাদেরকে একদিন দেখিয়ে দিব। এই যে ক্যাথলিক গির্জা, বেশ ফ্যান্টাস্টিক। ওকে, শাইন, can you guess anything? Okay, so guys, mashallah. আমার একটু খুব তাড়া আছে, তাই আপনাদেরকে একটু দেখাই আমি। হ্যাঁ, জাস্ট সি দ্য বিউটি। মাশাআল্লাহ, পাহাড়ের যে নিচে যে বসতি গুলো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে উপজাতিদের খ্রিস্টান তারা। হ্যাঁ, তারা ত্রিপুরা হয়ে থাকে, চাকমা, ওটা হচ্ছে তাদের হচ্ছে কি বলে বাসস্থান। হ্যাঁ, তাদের গ্রাম বলা যায়। সো ভেরি বিউটিফুল, মানে ফর দ্য দিনের শেষ ভাগের এই অংশটুকু বেশ মনোমুগ্ধকর। হ্যাঁ, দেখে নিন আপনি। হ্যাঁ, মাশাআল্লাহ, চলুন সামনে আরো দেখতে পাবেন।
মাগো গায়ে সোজা যে বান্দরবান রোড, আমরা হচ্ছে এখন গজালিয়ার দিকে যাব হাতের ডানে। চলো, আর গজালিয়া পুলিশ ফাঁড়িয়ানা আর্মি ক্যাম্প দুটো রয়েছে। এই যে মোলায়েম হচ্ছে পিচ ধরে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তাটি কিন্তু 3 বছর আগে এরকম ছিল না। এবার হচ্ছে 1.5 বছর হবে। এটা পুরোটা হচ্ছে ইট বিছানোর রাস্তা ছিল। এখন দেখুন চারপাশে জঙ্গল আর পাহাড় রেখে আমরা সরে চলে যাচ্ছি। চলুন গাইস। That's beautiful. হ্যাঁ, for the first time. আমার কাজিন হচ্ছে আমার হচ্ছে মোস্ট অফ দ্য রোড হচ্ছে দেখে ফেলেছে, পাহাড় বলেন অফরোডিং বলেন, সেই রাস্তাটা তারা আসেনি। ও দ্য উপজাতি গার্ল ইজ টু বিউটিফুল। আমাদেরকে দেখে একটু ছোট্ট একটু মুচকি হাসলো। মাশাআল্লাহ, এই যে এটা রাস্তা আবার, অর্থাৎ পুরো অংশ জুড়ে এটা পাকা রাস্তা করেনি, কিছু কাঁচা রাস্তা রেখে দিয়েছে। সো ওটাই আপনাদেরকে দেখাই। এবং আমরা বেশ ভিতরে ঢুকে যাচ্ছি আর কি এখন পাহাড় থেকে। বিচ্ছিন্ন জনপথ, নেটওয়ার্কে নেটওয়ার্কের সিগন্যাল কতটুকু আছে আমি জানি না। চলুন বাজারে গিয়ে হয়তো বা সেটা আপনাদেরকে বলতে পারবো। ওকে ওকে ওকে, বেশ সুন্দর। ওকে ওকে ওকে, তোর ভাবে কি নিয়ে আসছিলাম। হুম, মেবি হচ্ছে সিভিয়ার। সিভিয়ারে আনছি, হর্নেটে তো সেদিন চালাচ্ছি। এরকম ইটের রাস্তা কিন্তু আমি বেশ এনজয় করি। মাশাআল্লাহ, অপরূপ অপরূপ। উপরে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী তত্ত্বাবধানে আরেকরকম জোন। গ্রামের মানুষরা আছে, তারা আগুন পোয়াচ্ছে। যেহেতু একটু পরে সন্ধ্যা নেমে যাবে, ঠান্ডার বেশ এই যে এখানে আগুন পোয়াচ্ছে গ্রামের বৃদ্ধ দাদিরা। আমরা ক্যাম্পে চলে এসেছি। দিস ইজ দ্য বিউটিফুল ক্যাম্প। উপরে হচ্ছে আর্মি ক্যাম্প। সো আমাদেরকে এখানে পার্ক করতে হবে। হ্যাঁ গাইস, আমাদের একটু কাজ আছে আর্মি ক্যাম্পে, কাজ শেষ করে দেন আবার ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ। ওকে, ওটো ওটো ওটো। না, রাস্তা খুব একটা বেশি নাই তো। গাইস, আমরা এখন আছি হচ্ছে গজালিয়া। এই পাড়াটার নাম কি? এটা হচ্ছে ছোটখাটো একটু উপজাতি পাড়া। এটা দেখা যায় নাম কি, একটু পড়ার চেষ্টা করি নাকি। কি নাম রে? গজালিয়া বাজার। হ্যাঁ ঠিকই আছে, আমার গজালিয়া বাজার। আর সামনে হাই স্কুল মেবি, সব হচ্ছে আদিবাসী। ছোটখাটো বাজার আছে এখানে। একটা মোবাইল টাওয়ারও দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই তো গজালিয়া হাই স্কুল, ইটস টু বিউটিফুল। চলুন সামনে কতটুকু যাওয়া যায়। যে বিকালে হচ্ছে উপজাতির ছেলেরা ইজ ভেরি বিজি। হ্যাঁ, তো কাজিন আমার শাওনকে আমি একটা প্রশ্ন করি, আপনাদের সাথে শেয়ারও করছি। তো শাওন, তোমার কেমন লাগছে? আচ্ছা আচ্ছা, এদিকে কি রাস্তা আছে নাকি? ওই তো, ওকে চলুন। আহ মোটরসাইকেল যেটাই হোক যাবে, মানে আমার এটাও যাবে। সাইকেল চললে আমার বাইকও চলবে। ও নাইস, মাশাআল্লাহ। ছেলেপেলেরা হচ্ছে খেলছে। কোন দিকে যাবো? এই তো। এই তোমরা কেমন আছো? ও মাশাআল্লাহ, এই তো রোড পেয়ে গেছি। আসলে আপনি যদি না চালান, না যান, আপনি হচ্ছে চিনবেন না। হ্যাঁ, বাংলাদেশটা কত সুন্দর পাহাড়ি এলাকা। বীর বাহাদুর সিং এমপি। ওকে, আমরা মেবি আদিবাসী এলাকায় ঢুকে পড়েছি।
সব কিউট কিউট পাহাড়ি উপজাতির ছেলে মেয়েরা। ওকে 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 গাইস, বড় বমু সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত, আচ্ছা আমি কিছু লিখতে পারছি না। স্থাপিত 1996। ও, টু বিউটিফুল, ইটস টু বিউটিফুল ম্যান। মাশাআল্লাহ, সুন্দর একটা প্রাথমিক বিদ্যালয়। ওকে, চলুন আমরা একটু ভিতরটা ঘুরে আসি। মোস্ট প্রবাবলি এটা মারমা উপজাতিদের এলাকা। ওকে, চলুন। বেশ ভালো লাগে এরকম এলাকায় ঢুকলে, ভালো একটা ফিল হয়। হ্যাঁ, ওকে। ওয়াও, বিউটিফুল 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 গাইস। তাদের কালচার, তাদের বাড়িঘর সব হচ্ছে এরকমই। ওয়াও, নাইস। হে ভাইয়া, আর রাস্তা আছে সামনে যাওয়ার? আছে মনে হয়, না? আছে। জাপান। ওকে। হে মাশাআল্লাহ, সুন্দর সুন্দর, ভেরি বিউটিফুল। হ্যালো দাদি। আহ ওকে। আহ ও সুবহানাল্লাহ। হ্যাঁ, চলো। আহ, যতটুকু পথ আছে ততটুকু যাবো আমরা। আহ, okay. তোর ভাবি, গাইস, খুব চমৎকার রাস্তা। হে মাশাআল্লাহ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। দুই পাশে পাহাড়, নিচে হচ্ছে এই পাহাড়ি গ্রাম্য পথ, এবং দুই পাশে হচ্ছে সারি সারি তামাক ক্ষেত। চাচা, কি খবর? ওই মাশাআল্লাহ, আমরা বেশ মোলায়েম পাহাড়ি গ্রাম্য পথ দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তোর ভাবি আনলে নিশ্চয়ই খুব খুশি হতো। ইনশাল্লাহ নিয়ে আসবো। তুই এখন আছিস, তুই ঘুরে বেড়া। কালকে কোথায় নিয়ে যাওয়া যায়? যাবি? চল। হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছিস। হ্যাঁ, তত বটে, বিজনেসে কাজ থাকলে নো ওয়ে, টাকা ইনকাম করতে হবে আগে। এক্স্যাক্টলি। ওকে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। বাহ। ওকে, আমরা চালাতে চালাতে অনেকটা দূর চলে এসেছি। ওয়াও। শোন, চেক ইউর নেটওয়ার্ক অন ইউর মোবাইল ফোন প্লিজ। এই যে আমাদের গ্রামের সরাসরি ভাড়া কাজ করছে তো আমার ক্ষেতে। ওকে, আমরা কোথায় চলে যাচ্ছি জানি না। এই রাস্তা কোথায় গিয়ে শেষ হচ্ছে, বেশি দূর যাব না। চলুন। ওকে, অফ রোড অ্যান্ড এটা নিশ্চয়ই কোনো একটা রোডে উঠে গিয়েছে। হ্যাঁ, মিলে গিয়েছে। বাট নাইস নাইস, ভেরি নাইস ভেরি নাইস। ও হ্যাঁ হ্যাঁ। আহ, ভাইয়া ভাইয়া ভাইয়া, একটু দাঁড়ান ভাইয়া। এই রাস্তা কতটুকু গেছে? কত যাওয়া যায়? লামা, কোন রোডে উঠবে এটা? হ্যাঁ, একদম রাস্তা ঠিক আছে না? শুধু নদী পার হতে হয়? এই বাইক নিয়ে পারা যাবে? এটা
ওইটা গেলে আমারটাও যাবে নাকি? ও নাইস, তাহলে এদেরকে নিয়ে যাচ্ছে মনে হয়। ওকে ওকে, হ্যালো, যান ভাইয়া তাহলে, থ্যাংক ইউ। আরেকদিন যাবো। হ্যাঁ, সেরা রাস্তা। কোমর ব্যথা হয়ে যাবে। ওরে শাওন, কি রাস্তা রে ভাই। হুম। আরে চাটা নিয়ে আসতে হবে রে, চা এসে খাওয়া লাগবে। ওকে শাওন, আমরা এখানে স্টপ দিই, হ্যাঁ? সেটাই আমারও ধরছে। গাইস, সন্ধ্যা আগ মুহূর্ত, দেখুন চারপাশ বেশ নীরব। আমি একটু প্রাকৃতিক কাজ সারবো আর কি। একটু বুঝে নিন, হ্যাঁ। নাইস, এক ঝলক দেখে নিই আপনাদের চারপাশ। সো এটা হচ্ছে আহ, লামাহার গজালিয়া, গজালিয়া পাড়ার অন্তর্ভুক্ত একটা হচ্ছে জনপদ। এই রাস্তা সোজা হচ্ছে লামায় গিয়ে ঠেকেছে। আর এদিক দিয়ে যদি যান আপনারা, হচ্ছে বান্দরবান রাস্তায় উঠে যাবেন। হ্যাঁ, বিকেলের সৌন্দর্য বেশ মনোমুগ্ধকর। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিচ্ছে আর একটা দিন সুন্দর। সামনে এটা হচ্ছে মাতামরি নদী, আই থিঙ্ক, ইয়েস, এটা মাতামরি নদী। উম, হ্যাঁ, মাশাআল্লাহ, সামনে। সো এখানে হচ্ছে ক্লোজ করছি। হ্যাঁ, আহ, এখানে ক্লোজ করছি এবং হচ্ছে ইনশাল্লাহ সামনে এটা ফুল রাস্তা একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। ওকে গাইস, থ্যাংক ইউ, ভালো থাকুন তাহলে, সুস্থ থাকুন আর আমার সাথেই থাকুন।